নমস্কার বন্ধুরা, জিৎ ব্লগ কিচেন থেকে সবাইকে স্বাগত। তো আজকে আবার চলে আসলাম কিচেনে। তো আজকে এর আগে আমি বিরিয়ানি বানিয়েছি, তো এবারও বিরিয়ানি বানাবো আবার। তো বিরিয়ানির জন্য আমি ফার্স্ট মশলা দেখাচ্ছি আপনাদেরকে। তো মশলাগুলো সব নিয়ে নিয়েছি এখানে। এখানে বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, এটা হচ্ছে স্টারনিস, এটা হচ্ছে শাহি জিরা, মৌরি, গোটা জিরা, জয়ত্রী আছে, জায়ফল আছে, আর হচ্ছে দারচিনি আছে, গোলমরিচ আছে। এটা নিয়ে আমি মশলাটা ভেজে নিয়ে বলবো। আগে ভেজে নিয়ে তারপর এটাকে পাউডার বানাবো, পেস্ট করব মিক্সিতে। এটা আমি আগে ভেজে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, সব মশলা ভেজে নিচ্ছি, একসাথে ভেজে নেবো সবগুলো। আমার কড়াই গরম হয়ে গেছে, সব মশলা ঢেলে দিলাম। এটা বেশি ভাজবো না, অল্প ভাজবো। বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। আর তেজপাতা আমি দিই না, তখন আমি বলতে ভুলে গেছি, পরে তেজপাতা আমি কেটে দিয়েছি কেচি দিয়ে। এই যে তেজপাতাগুলো, এগুলো দেখা যাচ্ছে তেজপাতা। এই তো মশলাগুলো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিব, এই থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব। তারপর এটাকে মিক্সিতে পাউডার বানাবো। বন্ধুরা, বিরিয়ানি যে বানাবো, চিকেন বিরিয়ানি, তো চিকেনটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখানে চিকেন নিয়েছি আমি নেট হচ্ছে 1.5 কিলো। 1.5 কিলো চিকেনের মধ্যে আমি প্রথম দিয়ে দেবো হচ্ছে আপনাদের নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আচ্ছা, তারপর দেবো হচ্ছে হলুদ, পরিমাণ মতন হলুদ। আর দিয়ে দেবো হচ্ছে জিরা আর ধনের পাউডার 4 চামচের 1 চামচ মতন দিব। এটা ছোটো চামচ, তাই 2বার দিলাম। আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। আর দিয়ে দেবো হচ্ছে দইটা ফেটিয়ে নিয়েছি, এই দইটার মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 1.5-2 ঘন্টা। তারপরে আবার দেখাচ্ছি এটা পরে। এটা ভালো করে ম্যারিনেট করতে হবে সুন্দর করে। বন্ধুরা, এই যে বিরিয়ানি মশলা যেটা বানিয়েছিলাম ভেজে পাউডার করে নিচ্ছি, সেই মশলাটা দিয়ে দেবো এখানে 4 চামচের ওই 1 চামচ মতো পরিমতন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আর ওটা তেল দিয়ে দেবো, সরষের তেল। এটা এখন সুন্দর করে মেখে দেবো। বন্ধুরা, যে ভাতটা করবো, বিরিয়ানির ভাতটা করার জন্য আমি জল বসিয়ে দিচ্ছি। জলটা প্রায় গরম হয়ে গেছে। তো এইখানে জলের মধ্যে আমি তেজপাতা আর হচ্ছে দারচিনি, এলাচ, লং দিয়ে দেবো এর মধ্যে। আর একটু পাতিলেবুর রস দিব। পাতিলেবুর রসটা দেওয়ার এই জন্যই দেয় যে চালটা ভাঙবে না। আর অল্প একটু রিফাইন তেল দিয়ে দিব আমি, অল্প একটু সাদা তেল দিয়ে দিব, অল্প সাদা তেল দিব। তাহলে চালটা ভাঙবে না, চালটা ঝরঝরা থাকবে। ওই জন্য লেবুর রসটা আর রিফাইন তেলটা দিলাম। জলটা ফুটে যাক, তারপরে চালটা দিব আমি এখানে। বন্ধুরা, চাল পুরো ফুটে গেছে, নুনটা দিয়ে নিই আমি। পরিমাণ মতো নুন দিয়ে দিব জলের মধ্যে। চালটা আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, বিরিয়ানি চাল সুন্দর ভিজে গেছে। এই চালটা এখন আস্তে আস্তে আমি, জলটা গরম হয়ে গেছে পুরো, এখন জলটা পুরো ফুটে গেছে। এখন আমি এই চালটাই জলের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, ভাত হয়ে গেছে। তো এই 80% করে নিয়েছি এটা। এখন ভাতটা ঝরিয়ে নিব আমি এখানে। 80% মানে তার 20% হবে যখন আমি ওটাকে ইসে বসাবো বিরিয়ানিতে, তখন হয়ে যাবে এটা। এটা দিলাম 80% করার পরে তুলে নিলাম ভাতটা। বন্ধুরা, ভাতটা করে নিচ্ছি। এখন যেটা বিরিয়ানি বানাবো তার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম 2 ঘন্টা আগে। 2 ঘন্টা হয়ে গেছে। এখন কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল, সরষের তেল দিব। এর মধ্যে চিকেনটা বানাতে লাগবে। দুই ঘন্টা আগে সুন্দর করে ম্যারিনেট করে রাখছিলাম
সুন্দর করে মশলা ঢুকে গেছে। এই বিরিয়ানি এই চিকেনটা হতে টাইম লাগবে না বেশিক্ষণ। এই মশলা এর আগে তো সব মশলা দেখালাম, সব মশলা দেওয়াই আছে এর মধ্যে। তো আমি এখন তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনটা এর মধ্যে ঢেলে দিব। বন্ধুরা সব রেডি করে নিচ্ছি, আমি এখন একটা লেয়ার বানাবো। লেয়ারে বানায় তারপরে আবার দিতে হবে 15-20 মিনিটের জন্য। তো এটা আমি আগে দিব হচ্ছে নিচে অল্প আগে মাংস ঝোল দিব। মাংস ঝোলটা আগে নিচে দিলে কি ভাতটা লাগবে না। এবার দিব হচ্ছে ঘি, এবার ঘি দিব অল্প। এবারে দিব রাইস, যেটা আমি করে নিয়েছিলাম সেটাই মধ্যে দিয়ে দিব। এখন দিব আমি চিকেন। খুব গরম, এখনই নামালাম, সেজন্য হাতা দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিলাম, আলু এর মধ্যে দিয়ে দিব। আলুটা আমার বেশি সেদ্ধ হয়ে গেছে। আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে। এটা হলো চিকেন, আর একটু দিয়ে দিই। তারপরে তো ব্রেস্টটা দিব। ব্রেস্টটা দিয়ে দিলাম। এখন আমি কেশর ভিজানোর মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিছি। এটা অল্প অল্প দিয়ে দিব। এটা দিয়ে দিলাম, আর একটু ফুড কালার দিব। এখন আমি আবার এই রাইসটা দিব। নিচে এক লেয়ার হয়ে গেল, আরেকটা লেয়ার দিচ্ছি এখন। এখন আবার চিকেন দিয়ে দেবো, সেম যেরকম নিচে লেয়ার দিচ্ছি সেরকমই আবার এগুলো দিয়ে দিব। আবার এরকম দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, চিকেন দিয়ে দিলাম। এখন দিতে হচ্ছে এই যে কেওড়া জল আর কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প দিব। এর মধ্যে অল্প পাউডার দুধ দিয়ে দিব। এটা দিলে খেতে খুব টেস্ট হয়। পাউডার দিয়ে দিলাম। এখন আমি উপরে আবার আঁচটা দিব। এরকম করে সব সাজিয়ে নিব। তারপরে যখন বসাবো আবার উনানে আমি, তখন দেখাচ্ছি আপনাদেরকে আবার।
বন্ধুরা উপরে লেয়ারটা শুধু সাজিয়ে নিয়েছি। আর এখন দিয়ে হচ্ছে বিরিয়ানি মশলা। নিচে বিরিয়ানি মশলা দিচ্ছি, ওটা দেখাতে পারিনি। এটা লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমি ঢেকে দিব, ঢাকাটাই খুঁজে পাচ্ছি না। ঢেকে দিলাম, আমি স্টিমে বসাবো, তারপরে দেখাচ্ছি আবার। বন্ধুরা প্রচুর গরম, দেখেন পুরো একদম ঘামিয়ে গেছি। তো বিরিয়ানি কমপ্লিট। আমি এটা তাওয়ার মধ্যে বসিয়েছিলাম, অনেকে জলের মধ্যে বসায়, আমি এটা তাওয়ার মধ্যে বসিয়ে তারপরে পুরো ঢেকে দিয়েছিলাম। এখন খুলবো এটা, দেখি কীরকম হচ্ছে। এটা লেগে গেছে, হ্যাঁ একদম কমপ্লিট হয়ে গেছে। গরম, এই দেখুন বিরিয়ানির একটা অ্যাকচুয়ালি কি ক্যামেরা মানে কাছে আসো, একটা বিরিয়ানি হলে কি বোঝা যায়, এই যে ভাতগুলো দেখেন একদম সোজা সোজা হয়ে আছে, যে রাইসটা আছে সোজা সোজা হয়ে গেছে, এটাও হওয়া মানে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে। তো আমি এখন এটা তুলে ফেলি আটাটা। বন্ধুরা এই যে এখন তুলবো বিরিয়ানিটা, আশা করি ভালোই হচ্ছে। এরকম করে বন্ধুরা বানাবেন, খুব কষ্ট করে বিরিয়ানি বানালাম। এরকম করে রেসিপিটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমাদের দেখে দেখবেন কীভাবে বানিয়েছি। আপনারাও এর থেকে ভালো পারেন মনে হয়, কিন্তু আমারটা কীরকম হচ্ছে কমেন্টে জানাবেন।